হ্যাঁ, জি। মা ক্লিয়ার না? এই সপ্তাহ জি। থেকে জি আপনি খুব clear। ভালো করে কাজ করবেন, হ্যাঁ? জি আচ্ছা। একদম বাবাকে হারিয়ে দিতে হবে। ডক্টর একটু কথা ছিল, হ্যাঁ, এটা বলুন। এটা কি এটা মানে দিনের মধ্যে কতবার কত সময়ের জন্য একবার, একবার, এটা কি একবার এটা। এটা কোনো কোনায় ক্যামেরা রেখে ভিডিও করে পাঠাতে হবে? হ্যাঁ, প্লিজ, হ্যাঁ, যে কোনো একটা জায়গায়, এটা হ্যাঁ। এটা আর ডিউরেশন এটা তেমন ব্যাপার নেই, ভিডিওটা ডিউরেশন, হ্যাঁ ওই 1-1.5 মিনিট। ভিডিও তো 1.5-2 মিনিট যথেষ্ট, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে ঠিক আর আছে। কাজটা তো আপনি যেটুকু সময় ধরে রাখতে মা বাবা পারছেন। মা বাবা একসঙ্গেও করতে পারবে, আলাদা আলাদা করতে পারবে? আলাদা করলে একসাথে, হ্যাঁ, আলাদাও করতে পারে, একা করতে পারে। আচ্ছা ঠিক। একসাথে আলাদা করলে একই জায়গায় দুজনে থাকার চেষ্টা করবেন। আমাদের তো মূল কথা ওর অ্যাটেনশনটা নেওয়া। এখন এদিক ওদিক থাকলে বিভিন্ন কিছুতে ও ফোকাসড হয়ে যেতে পারে। আমাদের আসলে লক্ষ্য ওকে একটা জায়গায় মনোযোগ দিতে পারানোটাও একটা কাজ, যার জন্য আমরা ডিস্ট্রাকশন সরিয়ে দিচ্ছি, নানান কিছু থেকে একটা জায়গায় ধরার চেষ্টা করছি উইদাউট ইনস্ট্রাকশন। দুজন ঠিক আছে। থাকলে এমনিতেই সে কোনো সময় একটু চ্যালেঞ্জিং, যে দুটো কাজ যাতে না করে। এখানে দেখুন যে মা ভিডিও করছে বলে প্রথম চ্যালেঞ্জ সেটাকে বলেছি। হুম হুম, বুঝতে পেরেছেন বুঝতে যে পেরেছি। কতটা ডাইভার্ট করছে ভাবনায়, যে জল দেওয়ার থেকে এসে। আর আমাদের তো ওকে দিয়ে জল দেয়ানোটা একদম উদ্দেশ্য নয়। জি জি আমাদের জি। উদ্দেশ্য যে আমি হই হই করছি, ও যদি উইথ সেলফ ইনিশিয়েশন নিজে থেকে যদি আসে, তাহলে আমি কানেক্ট করছি, সেটাই। তাহলে প্রত্যেকটা জায়গায় দেখুন ইনস্ট্রাকশনাল কমিউনিকেশন থেকে বেরোচ্ছি বলেই ওর মধ্যে নিজে থেকে কিছু করার ইচ্ছে তৈরি হচ্ছে সেটা থেকে। আরেকটু একটা কথা ছিল, আমাদের হ্যাঁ, হ্যাঁ, আমাদের ছাদে গাছ আছে এবং ওকে নিয়ে যায় মাঝে মধ্যেই ছাদে, ও ছাদে যেতে পছন্দ করে, কিন্তু সমস্যা হচ্ছে ও ছাদে গিয়ে একটা নির্দিষ্ট কোণায় চলে যায় এবং সেখান দিয়ে রাস্তা দিয়ে গাড়ি চলাচল করে, ও ওইটাকে ফোকাস করে। আর আমি যদি ওইখানে বসে সারাদিন পানি দিই, ও তাহলে পানি খেয়াল করবে না, মানে শব্দ আপনি করলেও করবে একটুখানি, না। আপনি একটু কাছাকাছি চারটে গাড়ি নিয়ে আপনি হই হই শুরু করুন, দেখুন অন্যরকম হবে। ঠিক আচ্ছা আছে, আচ্ছা। আবার এমনটা হতে পারে যেখান থেকে ও গাড়িটা দেখে ওই জায়গাটায় যদি কোনোভাবে ঢেকে দেয়া যায়। বা আমি দেখুন যদি আগের, বা আমার হ্যাঁ, যে বারান্দায় কোনো, যদি আমি গার্ডেনিং এর একটা ছোট্ট হ্যাঁ, ব্যবস্থা হ্যাঁ, করি, হ্যাঁ, সেটাও 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 করতে পারে, সেটাও করতে পারে। দেখুন এটা তো আমাদের সবারই হয়। আমরা ছোটবেলায় পড়াশোনা করেছি, যদি টিভি চলতো কি হয়, আমাদের অ্যাটেনশন ডাইভার্ট হয়, তাই না? জি 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 আমরা 9-10-এ পড়তাম, যখন প্রথম বড় পরীক্ষা আমরা দিই, আমাদের বাবা মা কি করতো, পাশের ঘরে সরিয়ে দিত, জি। যাতে বাইরের লোক এলে মনোযোগে না ব্যাঘাত ঘটে, তাই না? বুঝতে তো পেরেছি। ওগুলো সবই তো দেখুন কোথাও একটা ওর ইন্টারেস্ট আছে, মানে আমাকে সাহায্য করতে হবে ওর, যাতে ওইদিকে মনোযোগটা বেরোতে পারে। হ্যাঁ, বুঝতে এগুলো, পেরেছি। এই চ্যালেঞ্জ গুলো আমরা স্ট্রাকচারাল চেঞ্জ করেই করে ফেলি। ঠিক আছে। এই একই কাজ আরেকটা কাজ করতে পারবেন, সেটা হচ্ছে যখন বাবা বাজার নিয়ে এলো, তখন ওই সবজির ব্যাগটা মা রান্নাঘরে নিয়ে এলো হই হই করে। ঠিক, হ্যাঁ। সবজির ব্যাগটা হই হই করে নিয়ে এলো, আর একটা ঝুড়ি পাশে রাখলো, সেখানে একটা করে সবজি বের করে ঝুড়িতে রাখছে। আপনারা অনেকেই হয়তো এই কাজটা আগে করেছেন, কিন্তু একটা বিরাট ডিফারেন্স আছে কাজে। তা হচ্ছে আমরা কিন্তু আপনাকে বলছি না, বাবু বেগুন, পটল, ঝিঙে, আর এখান থেকে সোজা ওইখানে রাখাচ্ছি। আমাদের কিন্তু এসব কিছু নেই, আমরা একটুও বেগুন চেনাচ্ছি না। মনে থাকবে, জি। আমাদের গোটাটার উদ্দেশ্য আপনার শেয়ার্ড এনগেজমেন্ট। কেন এই দুটো কাজ চুজ করা হয়েছে? এই কাজটা একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য আছে। নাম্বার ওয়ান, তো বুঝতেই পারছেন, দুজনে করার চেষ্টা উইদাউট ইনস্ট্রাকশনে। কোনোভাবে আমি বলছি না করো, কিন্তু আমি একটা সুযোগ তৈরি করছি যাতে ও ইনিশিয়েট নেয় কাজটা। বুঝতে নাম্বার পেরেছি। টু, দেখুন কি কাজটার মধ্যে ছোট 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 পার্ট আছে। কোনো বড় কাজটা একবার হচ্ছে না, মানে আমি গাছে জলটা 20 বার আমার দেওয়ার সুযোগ থাকছে। সবজিটাও একটা ব্যাগে এতগুলো সবজি এখান থেকে এখানে রাখার উপায় থাকছে। হুম? তাতে কি হচ্ছে, শিশুটা আমাকে দেখার সুযোগ পাচ্ছে, আমাকে কপি করার সুযোগ পাচ্ছে, আমিও, সে যদি ইনিশিয়েট করে ধরে খালি প্রশংসা করার সুযোগ পাচ্ছি, সে যদি জায়গায় রাখে প্রশংসা করার সুযোগ পাচ্ছি, সে আর যদি রাখতে গিয়ে পড়ে যায়, তাহলে আমি সঠিকভাবে মডেলিং করার সুযোগ পাচ্ছি। বুঝতে পেরেছি। বুঝা গেছে? জি বুঝতে পেরেছি। কোথাও কিন্তু শিশুটাকে কারেকশন নেই, আর কাজটা শেখানোর কোনো উদ্দেশ্য আমাদের নেই। বুঝতে পেরেছি। থাকবে জি মনে থাকবে। মূল জায়গাটা তার সাথে শেয়ার্ড এনগেজমেন্ট। একটু লাবিবের বাবা একটু আমায় বলবেন আপনি কি বুঝেছেন?
স্যার এর আগে একটু প্রশ্ন, আমরা যখন বাচ্চাকে নিয়ে যখন খেলি, ও তো বাচ্চা তো কাছে থাকে না, তাহলে কি সেক্ষেত্রে অন্য রুমে চলে যায়? সমস্যা নাই তো ইনশাআল্লাহ? সমস্যা নেই, আপনি শুধু আপনাকে দেখবেন, আপনি রোজ আমি কাজটা করছেন যখন তো। কিছুক্ষণ থাকি, এরপর ও চলে যায়। দারুণ ব্যাপার, আপনি খুব লাকি একজন মানুষ যে কিছুক্ষণ থাকে। প্রচুর বাবা মা কাজ করে 15 মিনিটের একটুও থাকে না 7 দিন পরে। আপনি শুধু আপনাকে দেখছেন, আমি শিফটিং অ্যাটেনশন করছি তো, আমি হই হই করছি তো। দেখুন, শিশুর অসুবিধে বলেই তো আমরা এ কাজ করছি, তাই না? একটুকু অসুবিধে না থাকলে থোড়ি আপনি শিখতে আসতেন একটা পিপির গাড়ি খেলা, আপনি কাজ বাদ দিয়ে বসতেন এখানে, তাই না? কিছুটা একটা চ্যালেঞ্জ আছে বলেই তো। কিন্তু এটা এখন এভিডেন্স বেস, মানে এর আর কোনো দ্বিতীয় কথা নেই যে কাজটা হবে। আপনি শুধু আপনাকে ফোকাস করুন যে আমি কতটা নিজেকে পারফেকশনের জায়গায় নিতে পারছি। যত আপনি শিশুকে ফোকাস করবেন, যে ও আসে না, ও দেখে না, তত আমাদের স্কিলটাকে আমরা কমিয়ে ফেলি। আপনি দেখবেন আজ থেকে আপনার বাড়িতে কাজ ভালো হবে। মাও অনেক মন দিয়ে আজকে শুনেছেন, আপনিও খুব ভালো করে নিলেন তো। আপনি কাজটাকে হই হই করুন। হ্যাঁ, তারপর যে জায়গায় চ্যালেঞ্জ, আমরা তো চোখে অ্যাসেসমেন্ট করলে অনেকটা বেরিয়ে আসবে। হ্যাঁ, আপনার চেষ্টায় আমার একটা বিরাট জায়গা আপনার কাছে আজকের থেকে অনুরোধ, তা হচ্ছে মায়ের যে পার্টটা, ওই জায়গাটায় আপনি মাকে করে দেবেন না কাজটা, বুঝেছেন? মা যদি কিছু ভালো করে প্রশংসা করবেন, কিন্তু মায়ের একটা রোল আছে, ওই রোলটাও আপনি কি হয়, আপনিও আপনার স্ত্রীকে আপনি সম্মান করেন, খুব ভালোবাসেন, সেটা করেই আপনি হয়তো ওনার কাজটাও করে দেন। ওইটাকে দয়া করে ওনার জায়গাটা ছেড়ে দেবেন। আমরা দেখুন, আমরা প্রত্যেকটা বাবাকে ছাড়াও কাজটা করতে চাইছি, তাই না? তাহলে ভাবুন একটা মায়ের কত রোল, তিনি সময় কম দিক বেশি দিক, কিন্তু এই যে ধরুন পিছিয়ে থাকা, এই যে মায়ের কম সময় দিতে পারা, এটাও কিন্তু শিশুটা ঠিকবে। বাবা মা আজ সময় মেনটেন করি না, কাল শিশুটাকেও কিন্তু আমার বাবা তুমি নির্দিষ্ট সময় পড়তে যাও আর নির্দিষ্ট সময় কলেজ যাও, এটাও শেখাতে আমাদের অনেক চ্যালেঞ্জ ফেস করতে হবে। বুঝতে পেরেছেন? বাবা আজকে সাথে সময় দিতে পারে না, সারাদিন বড় ব্যস্ত। সেই বাবাকে সচেতন থাকতে হবে যে আমার শিশু কিন্তু একদিন, মানে আমি যেদিন বিছানায় শুয়ে বলবো বাবা ওষুধটা নিয়ে আসিস, সে কিন্তু আমায় বলবে আমি খুব ব্যস্ত বাবা, আমি তো অফিস থেকে বেরিয়ে পার্টি যাবো, ওখানে যাবো। তো আমরা যা করছি প্রত্যেকটা আচরণ সে কপি করছে। বুঝা গেল? তো প্লিজ মা বাবা দুটো মানুষ থেকেই কিছু জিনিস ধরে নেবে। আর একটু বলতে চাচ্ছিলাম। হ্যাঁ বলুন। মা আর ওই টবের ভিডিওটাই কি এখন থেকে পাঠাবো? গাড়ি বলছি ওইটা কি করবেন বলুন তো। আপনি এখন থেকে যেভাবে গাড়ির দুটো ভিডিও পাঠান, ওটা পাঠিয়ে যাবেন, ওটা বন্ধ হবে না, ওটা আগামী দিন ইন্ডিভিজুয়াল সেশনে গেলেও আরো অনেক ডিপ জায়গায় যাবে। আসলে আমরা বলি যে ইটস নট এ গেম, এটা আপনার শিশুর ব্রেন স্ট্রাকচার বদলে দেবে। কাজে এর মধ্যে এখন অনেক কাজ বাকি আছে, এটা আপনি পাঠাবেন। সাথে একটা করে, আজকে ধরুন আপনি একটা করে গাছে জল দেওয়ার ভিডিও দিলেন, কাল হয়তো আপনি সবজিটা রাখার ভিডিও দিলেন, ওই একটা করে ভিডিও আজকে থেকে অ্যাড হয়ে যাবে। হ্যাঁ, ঠিক আছে। আরেকটা জিনিস খেয়াল রাখবেন, এই গাছে জল দেওয়াটা আজ হয়তো আপনি দিলেন, কাল চেষ্টা করবেন বাবা দিতে। সব কাজের মধ্যেই সবকিছু মিলিয়ে মিশিয়ে করার চেষ্টা করবেন, তাতে জেন্ডার ইকুয়ালিটি বাড়িতে আসতে শিশুর মধ্যে যেতে শুরু করে। মানে যে কোনো কাজটাই ধরুন রান্নাঘরের কাজ রোজ মা করেন, সেটাতে যাতে বাবাও হাত লাগায়, সেটাতে বাবাও কোনোদিন খেতে দেয়। হ্যাঁ, এই ভেরিয়েশনটা যাদের থাকে, শিশু দেখে তা বড় হয়, এটা আমাদের খুব সাহায্য করবে। হ্যাঁ, মুহিবের মা। স্যার আমার প্রশ্ন হচ্ছে আপনার টবে কি লাগবে নাকি এমনিতে মাটিতে গাছ? মাটিতে হলেও হবে, কোনো অসুবিধা নেই। আপনি খালি স্ট্র্যাটেজিটা বুঝতে পেরেছেন তো, জল কেন ব্যবহার হচ্ছে। জল একটা এমন জিনিস সব শিশুর ইন্টারেস্ট, বোঝা গেল কথাটা? এবার ওই কাজটাই কি আছে, বারবার করার সুযোগ আছে। আপনার যদি বাড়িতে এমন হয়, আপনার বাড়িতে 4-3টে মাত্র গাছ আছে, ঠিক আছে, তাহলে আপনি এমনও করতে পারেন, একটা ধরুন আপনি হয়তো একটা গামলা নিলেন, গামলার পাশে আপনি 10টা কাপ নিয়ে নিলেন,
ঠিক আছে? প্রথমে হয়তো একটা করে কাপ আমি ভরছি, হাফ হাফ করে ডিং 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 ডিং, তাহলে 10টা কাপ ভরলাম, আবার 10টা কাপ একটা করে খালি করলাম। হ্যাঁ, ডিং 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 বোঝা গেল? ডিং ডিং ডিং। আপনি কি সেটা করছেন রিপিটেডলি, ও আবার সেটা করছে, ঠিক আছে? আবার এমনও হতে পারে কিছুটা গাছে জল দিলেন, এগুলো কি করবে, খুব সহজে ওকে অ্যাট্রাক্ট করা যাবে এবং আপনার কোনো ইনস্ট্রাকশন নেই, বাবু এটা করো। মূল কি মেথড, নাম্বার 1 ইনস্ট্রাকশন নেই, কিন্তু আপনার এত আনন্দ, এত হই শিশু চলে আসবে, যেই আসবে আপনি হাসছেন, যেই হাত দেবে আপনি বলছেন ওয়াও। এই স্টেপ গুলো খুব খেয়াল রাখে। যেই ধরতে গিয়ে একটু খারাপ কিছু করে দিল, ফেলে দিল, আমি দেখছি না ওটা, আমি ঠিক করে অন্যটা করছি, তখন দেখতেই পাচ্ছি না। বোঝা গেছে? খারাপে কখনো বলবো না যে তুমি ঠিক করো, আর যেই ভালো করেছে আমি বলবো ওয়াও। নামের ব্যবহার করব তখন, যেহেতু আমরা কদিন কি করছি, নাম ব্যবহার করছি না, কিছু বলছি না, আমরা শুরু করলাম এখান থেকে তার নামের ব্যবহার প্রশংসার সাথে, ঠিক আছে?